বৃষ্টির সময় আকাশে যে বিদ্যুৎ চমকানো দেখা যায় একেই বলা হয় বজ্রপাত। পৃথিবীতে প্রতিদিন গড়ে ৮০ লক্ষ বজ্রপাত সংঘটিত হয়ে থাকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে ১০০টি। সংখ্যাটি অস্বাভাবিক মনে হলেও মহাকাশ থেকে দেখলে বিষয়টি ভালোমতো উপলব্ধি করা যায়। তবে এই বিপুল সংখ্যক বজ্রপাতের সবকটি কিন্তু ভূপৃষ্ঠে আসে না। খুবই সামান্য পরিমাণ বজ্রপাত ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছায়। বেশিরভাগ বজ্রপাত আকাশে মেঘের মধ্যেই সংঘটিত হয়। এখন বলা যাক বজ্রপাত কেন হয়। মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ওয়াটার ড্রপলেট তৈরি করে। এই ওয়াটার ড্রপলেটের কিছু অংশ ফ্রিজ হয়ে আইস ক্রিস্টাল বা তুষার তৈরি করে। পরবর্তীতে ওয়াটার ড্রপলেট এবং কিছু আইস ক্রিস্টাল একত্রিত হয়ে তুলনামূলক বড় পার্টিকেল তৈরি করে, যাকে বলা হয় গ্রাউপেল। এখন আইস ক্রিস্টাল হচ্ছে ছোট, সেই সাথে হালকা। ফলে আইস ক্রিস্টাল যখন বাতাসের কারণে উপরের দিকে উঠতে থাকে তখন গ্রাউপেলের সাথে সংঘর্ষ হয়, যার ফলে আইস ক্রিস্টাল পজিটিভ এবং গ্রাউপেল নেগেটিভ চার্জ প্রাপ্ত হয়। যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ চার্জ উপরের দিকে এবং নেগেটিভ চার্জ নিচের দিকে থাকে। এখন মেঘের নিচের দিকে থাকা নেগেটিভ চার্জের প্রভাবে মেঘের কাছাকাছি ভূপৃষ্ঠ পজিটিভ চার্জ প্রাপ্ত হয়। এখানে স্থির বিদ্যুতের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন মেঘ থেকে নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন বিদ্যুৎ চমকানোর মাধ্যমে ভূপৃষ্ঠে এসে ডিসচার্জ হয়। বিদ্যুৎ চমকানো বা বজ্রপাত যেহেতু ইলেকট্রনের ডিসচার্জ, ফলে মেঘের নেগেটিভ চার্জ সবচেয়ে কম দূরত্বের পথে ভূপৃষ্ঠে আসে, যার ফলে বজ্রপাত সবসময় উঁচু গাছ বা তুলনামূলক উঁচু স্থানে হয়ে থাকে। এই ধরনের বজ্রপাতকে বলা হয় ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং। তবে এক্ষেত্রে আবার বজ্রপাতের দুইটি প্রকার রয়েছে। মেঘ থেকে যদি ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ ভূপৃষ্ঠে আসে তবে একে বলা হয় নেগেটিভ ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং বা নেগেটিভ সিজি। অন্যদিকে মেঘের পজিটিভ চার্জের প্রভাবে ভূমি যদি নেগেটিভ চার্জ প্রাপ্ত হয় তবে ভূমি থেকে ইলেকট্রন মেঘে গিয়ে পজিটিভ চার্জকে ডিসচার্জ করে এবং এই ধরনের বজ্রপাতকে বলা হয় পজিটিভ ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং বা পজিটিভ সিজি। সাধারণ চোখে এদের পার্থক্য বোঝা যায় না। তবে নেগেটিভ সিজি এর ক্ষেত্রে বিদ্যুৎ চমকানোর সময় অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হতে দেখা যায়, অন্যদিকে পজিটিভ সিজি এর ক্ষেত্রে ব্রাঞ্চ তৈরি হয় না। এখানে একটি বিষয় উল্লেখ্য যে সকল বজ্রপাত কিন্তু ভূমিতে আসে না। বেশিরভাগ বজ্রপাত মেঘে মেঘে ঘটে থাকে। দুইটি মেঘের পজিটিভ চার্জ যখন কাছাকাছি চলে আসে তখন মেঘ থেকে মেঘে চার্জ ডিসচার্জ হয়ে যায়। আবার কিছু কিছু বজ্রপাতের ক্ষেত্রে একাধিক মেঘেরও প্রয়োজন পড়ে না। একটি মেঘের ভেতরে চার্জ ডিসচার্জ হয়ে বজ্রপাত ঘটে। একটি বজ্রপাতে প্রচুর পরিমাণ শক্তি থাকে। বজ্রপাতের সময় প্রায় ২৮,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়, যা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার চেয়ে ৫ গুণ বেশি। আবার কিছু কিছু বজ্রপাত কয়েক কিলোমিটার স্থান পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে। যে সকল বজ্রপাত ভূমিতে আসে সেগুলো জানমালের অনেক ক্ষতি করে থাকে, তাই বাহ্যিক দৃষ্টিতে বজ্রপাত ক্ষতিকর। তবে প্রাকৃতির জন্য বজ্রপাত খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমাদের বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকলেও উদ্ভিদ সেই নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে না, কারণ নাইট্রোজেন বন্ধন খুবই শক্তিশালী। এই শক্তিশালী বন্ধন ভেঙে উদ্ভিদ নাইট্রোজেন শোষণ করতে পারে না। কিন্তু বজ্রপাতের সময় তৈরি হওয়া উচ্চ শক্তির কারণে নাইট্রোজেন ভেঙে যায়, ফলে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। পরবর্তীতে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির মাধ্যমে ভূপৃষ্ঠে আসে। উদ্ভিদ তখন এই পানি থেকেই নাইট্রোজেন ডাইঅক্সাইডকে ভেঙে নাইট্রোজেন শোষণ করতে পারে। ভেনেজুয়েলার সবচেয়ে বড় লেক হচ্ছে মার্কাইবো। এই লেকে বছরের ৩০০ দিনই বজ্রপাত হয় এবং প্রতি মিনিটে সেই সংখ্যাটি হচ্ছে গড়ে ২৮, যার ফলে পৃথিবীর সর্বোচ্চ বজ্রপাতের রেকর্ড রয়েছে এই মার্কাইবো লেকের ঝুলিতে। এখন প্রশ্ন হলো বজ্রপাত থেকে বাঁচতে আমাদের করণীয় কি? মেঘের গর্জন শুনলে খোলা মাঠে বা পানিতে থাকা যাবে না। এমন কোনো স্থানে যাবেন না যেখানে আপনি সবচেয়ে উঁচু। বজ্রপাতের সময় সকল প্রকার ইলেকট্রিক যন্ত্রাংশ শুধু বন্ধ নয় বরং কেবল খুলে রাখুন। শহর অঞ্চলে ঘরবাড়ি বেশি হলেও সেখানে বজ্র নিরোধক ব্যবস্থা থাকার কারণে বজ্রপাতে হতাহতের সংখ্যা অনেক কম। কিন্তু গ্রাম অঞ্চলে বজ্রপাত নিরোধক হিসেবে যে গাছগুলো কাজ করত সেই বড় বড় গাছগুলোর সংখ্যা দিন দিন কমে আসছে। এজন্য গ্রাম অঞ্চলে বজ্রপাতের কারণে প্রাণহানির সংখ্যাও দিন দিন বাড়ছে। আজ এ পর্যন্তই। যেহেতু ভিডিওটি দেখে এতদূর পর্যন্ত এসেছেন তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।